হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদের 17ই জুলাই 2024-এ যে কর্মক্ষেত্রটা আছে সেটা নিয়ে ডিসকাশনটা করব। তো প্রথমেই বলে রাখি যে এর আগের যে আপডেটটা ছিল, আগের যে পেপারটা, সেই পেপারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দিয়েছি। তোমরা ওখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো যে কি কি রিসেন্ট চাকরির আপডেট দেওয়া ছিল। তো আগের আমি ভিডিওটা করতে পারিনি, আগের পেপারের একটু আমি প্রবলেমের মধ্যে ছিলাম। তো আজকে আমি যে রিসেন্ট এই সপ্তাহে যে আপডেটের সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে যে আপডেটটা আছে সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, 17ই জুলাই 2024। আর চলো দেখা যাক যে কি কি আছে, ঠিক আছে? তো কি কি আপডেট নিয়ে এসেছি দেখা যাক। তো প্রথমেই দেখো একটা হিউজ তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। সেটা হচ্ছে ডাক বিভাগে, ঠিক আছে? পোস্ট অফিসে বেরিয়েছে একদম 44,228টি, ঠিক আছে, পোস্ট বেরিয়েছে। তো এটা তোমার একটা হিউজ হিউজ বলতে পারো। তো একটা খুব ভালো সুযোগ যারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছো, ঠিক আছে, এটা ভালো রিক্রুটমেন্টের জন্য। তো এটা তোমাদের কাছে ভালো একটা অফার। তো তোমরা খুব সুন্দরভাবে মানে দেখো জিনিসটা কি কি আছে এখানে। মানে ভাষা ভিত্তিক হিসাবে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে বাংলা যে আছে, বাংলার জন্য প্রায় 2,500-এর উপরে তোমাদের ভ্যাকান্সি আছে। এছাড়া তোমাদের বাংলা ছাড়াও বাংলা নেপালি ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি তোমাদের 21টি মতো আছে। ওকে, আচ্ছা, এরপর নেপালি। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কি হচ্ছে, মাধ্যমিক জানতে হবে, মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে, আর কম্পিউটার নলেজ আর সাইকেল চালানো জানতে হবে। বয়সটা তোমাদের ক্ষেত্রে দেখে নাও, বয়সটা তোমার 40 বছরের মধ্যে হতে হবে। ওকে, আচ্ছা। আহ এরপরে তোমরা দেখো, তো এখানে কিন্তু তোমার আরেকটা ভালো তোমাদের সুযোগ আছে, কোনো পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে? পরীক্ষা হচ্ছে না, যেটা হচ্ছে তোমার নাম্বারের ভিত্তিতে হবে, ঠিক আছে? মাধ্যমিকে যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা হবে, তোমাদের জয়নিংটা হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো আরো ডিটেলসে এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট আমি 3 নম্বর পেজে চলে এলাম, আরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। আচ্ছা, এখানে যেটা বলেছে যে তোমাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে কিন্তু 5ই আগস্ট, ঠিক আছে? 5ই আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটা করে দিতে হবে। ওয়েবসাইটে এখানে দেখো, তোমাদের ওয়েবসাইটটা মার্ক করে দিলাম তোমাদেরকে আমি, ঠিক আছে? ওয়েবসাইটটা অবশ্যই তোমরা ভালো করে নোট করে নাও, ঠিক আছে? এই ওয়েবসাইটে ইন্ডিয়ান পোস্ট তোমাদের জিডি online.government.in। ওকে, তো 5th আগস্টের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করে ফেলতে হবে। 100 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপ ফিস লাগছে। হ্যাঁ, তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মটা ফিল আপ করে ফেলো। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট কি বেরিয়েছে। নেক্সট বেরিয়েছে ইন্ডিয়ান ব্যাংকে তোমাদের কি হবে না, অ্যাপেন্ডিক্স ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে? ইন্ডিয়ান ব্যাংকে 152 জনকে তোমাদের অ্যাপেন্ডিক্স ট্রেনিং দেওয়া হবে। তো পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা হচ্ছে তোমার যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা 63 জন আছে। ওকে, 1 বছরের ট্রেনিং হবে, তার ট্রেনিং এর সময় তোমরা স্টাইপেন্ড পাবে। আচ্ছা, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নাও, আমি তোমাদের জুম করে দিচ্ছি। যে কোনো শাখায় তোমাদের কি হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। হ্যাঁ, আর স্থানীয় ভাষায় পড়তেও লিখতে জানতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে আরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? আরো ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখা যাক কি কি বলেছে। আচ্ছা, বয়সটা কিন্তু তোমাদের 28-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? বয়সটা 28-এর মধ্যে হতে হবে। আচ্ছা, আর এখানে তোমার স্টাইপেন্ড আছে প্রায় 12 থেকে 15 হাজারের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমাদের তোমাদের কিভাবে এখানে জয়েনিংটা হবে, তোমাদের প্রথমে পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষা হবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের টেস্ট হবে, ঠিক আছে? তো পরীক্ষার সেন্টারগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আর কি বলছে, তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে, 31শে জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। ওয়েবসাইটে দেখো, তোমাদের এখানে মার্ক করে দিলাম ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা যাও, গিয়ে 31শে জুলাইয়ের মধ্যে তোমরা কি করবে না, হচ্ছে যে তোমরা এই ফর্মটা রেজিস্ট্রেশন করে দিও, এর জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা করে দিও। আচ্ছা, 500 টাকা ফিস লাগছে। আচ্ছা, ওকে, আর আরো যদি কিছু জানতে চাও তার জন্য আরেকটা ওরা একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে আমি মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো। ওকে, আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি ভ্যাকেন্সি বেরিয়েছে। নেক্সট বেরিয়েছে তোমার আইটিপি তে তোমার কনস্টেবল বেরিয়েছে, ঠিক আছে? আইটিপি তে, ঠিক আছে? ইন্ডি টিবিটিয়ান যে আছে, ইন্দো টিবিটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে। ওকে, ওখানে মানে তোমার কি বলেছে, পুরুষ এবং মহিলা দুক্ষেত্রে তোমাদের 16টা, পুরুষদের জন্য 16টা এবং মহিলাদের জন্য 2টো তোমাদের হচ্ছে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? কনস্টেবল ভ্যাকান্সি বেরিয়েছে।
তো দেখো এরপর আমরা নেক্সট তোমার হচ্ছে আরো ডিটেলসে এখানে চলে এসেছি। ডিটেলসে এখানে আরো ভালোভাবে বলে দিয়েছে। তো এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে, মাধ্যমিক লাগবে, ঠিক আছে। সংশ্লিষ্ট টেটে তোমাদের, আর যে যে টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই টেটে সংশ্লিষ্ট টেটের জন্য তোমাদের তোমাদের হচ্ছে কি হচ্ছে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস অথবা তোমার ভোকেশনাল থেকেও যদি তোমরা করে থাকো 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স যেটা বলেছে, বয়সটা দেখো 23 বছরের মধ্যে কিন্তু হতে হবে, 18 থেকে 23 বছরের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের হচ্ছে যে যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে। আচ্ছা, ওয়েবসাইটে তোমরা এখানে দেখে নাও, আমি এখানে মার্ক করে দিয়েছি, ঠিক আছে, মার্ক করে দিয়েছি ওয়েবসাইটটা। আর 18 আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আর 100 টাকা করে তোমাদের কি হচ্ছে না লাগছে, ফিস লাগছে, ওকে। আচ্ছা চলো নেক্সট যে আমাদের ভ্যাকান্সি যে বেরিয়েছে আপডেট সেটা দেখে নাও। এনসিআরটিতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং গ্রুপ রিডার আর ডিটিপি অপারেটরের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, চুক্তিভিত্তিক হয়েছে কিন্তু, ঠিক আছে, চুক্তিভিত্তি হবে। আচ্ছা, আর কি কি লাগছে এটা তোমাদের আমি একটু জুম করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, যে কি কি লাগছে না লাগছে, কোন কোন পোস্টের জন্য কি কি লাগছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে কি কি লাগছে, আরো ডিটেলস তোমরা এখানে দেখে নাও, যে কি কি পোস্ট আছে সেই পোস্ট ভিত্তিতে কিন্তু এখানে ভ্যাকেন্সি গুলো আছে, ঠিক আছে। আর যে ডেট গুলো আছে সেই ডেট গুলো তোমরা অবশ্যই নোট করে নিতে থাকো, কি কি মানে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, সেই সেই পোস্টের জন্য তোমাদের কি কি কোন কোন ডেটে তোমাদের স্ক্রিনিং রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। সেগুলো আমি তোমাদের দেখো আস্তে আস্তে তোমাদের এখানে করে দেখাচ্ছি, তোমরা এগুলো একটু দেখে নাও, ঠিক আছে। আর কি কি মাধ্যমে তোমরা আবেদন করবে ওয়েবসাইটে তোমরা দেখে নাও, ওয়েবসাইটটা এখানে তোমাদের যে আছে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি ওয়েবসাইটটা, ওকে। আচ্ছা, ডেট গুলো এখানে তোমরা দেখে নিও, ঠিক আছে, ডেট গুলো যে আছে ডেট গুলো তোমরা এখানে খুব সুন্দর করে নোট করে নাও। আচ্ছা চলো নেক্সট তাহলে কি দেখা যাচ্ছে, নেক্সট হচ্ছে তোমাদের ব্যাংক অফ মহারাষ্ট্র, ঠিক আছে। ব্যাংক অফ মহারাষ্ট্রে তোমাদের পোস্ট বেরিয়েছে, কিসের পোস্ট না স্পেশালিস্ট অফিসার, ঠিক আছে। স্পেশালিস্ট অফিসারের জন্য তোমাদের কি কি লাগছে একটু দেখে নেওয়া যাক। চলো আমি জুম করছি, তোমরা একটু দেখে নাও যে কি কি শূন্য পদ আছে। শূন্য পদের জন্য তোমাদের 60% নাম্বার নাম্বার লাগবে, ওকে, 60% নাম্বার লাগবে। আর হচ্ছে যে তোমাদের এখানে তোমাদের যে গ্র্যাজুয়েশন লাগছে, গ্র্যাজুয়েশনের 60% নাম্বার লাগছে। আর আচ্ছা, এখানে দেখো নেক্সট পেজে আমি চলে এসেছি, এখানে আরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে তোমরা ডিটেলসটা চেক করে নাও যে কি কি পদের জন্য, আমি তোমাদের জুম করে দিচ্ছি জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কি কি পদের জন্য দেখো, এপিআই ম্যানেজমেন্টের জন্য কি কি লাগছে, ঠিক আছে, এগুলো দেখে নাও। শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। তো সব ক্ষেত্রে অন্তত ধরো যেটা বলেছে যে 2 বছরের কাজে অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। বয়স যেটা বলেছে, বয়সটা বলেছে 25 বছরের মধ্যে, ওকে, 25 বছরের মধ্যে হতে হবে। এখানে আরো পোস্ট আছে, সেই পোস্টগুলো তোমরা দেখে নাও, সেক্ষেত্রে তোমাদের 35 বছরের মধ্যেই কিন্তু বলেছে বয়সটা, ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে ফিস যেটা লাগছে, ফিস তোমাদের হচ্ছে তোমার ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটে অবশ্যই মার্ক করে দিচ্ছি তোমাদের সুন্দর করে, তোমরা ওয়েবসাইটটা খুব সুন্দর করে দেখে নাও যে কি কি লাগছে ওয়েবসাইটটা। এই যে ওয়েবসাইটটা আছে, আর ফিস লাগছে তোমাদের 1180 টাকা, ওকে। আচ্ছা, ফর্মটা তোমরা ফিল আপ করবে কতদিনের মধ্যে, লাস্ট ডেটটা এখানে দেখে নিই, 26শে জুলাই, হ্যাঁ 26শে জুলাইয়ের মধ্যে তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও, দেরি করো না। আর তোমার হচ্ছে যা কিছু আছে এই ওয়েবসাইটে তোমরা দিয়ে দিয়েছি, ওয়েবসাইটে তোমরা কন্টিনিউ চেক করতে থাকো যদি আরো বেশি কিছু ডিটেলস জানতে চাও, ঠিক আছে, মার্ক করে দিলাম আবার, ওকে। আচ্ছা, এরপরে দেখো আর একটা তোমাদের হচ্ছে যে এনসিসি যারা করো, যারা এনসিসি করো তাদের জন্য খুব একটা ভালো অফার আছে সেনাবাহিনীতে, তাদের জন্য স্পেশাল ভ্যাকেন্সি এসছে। তো সেক্ষেত্রে দেখো ট্রেনিং দিয়ে 70 জন পুরুষ এবং 6 জন মহিলাকে নিচ্ছে, ঠিক আছে। তো অবিবাহিত হতে হবে এক্ষেত্রে, ওকে। আচ্ছা, আর তোমাদের হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা কি বলছে এখানে, শিক্ষাগত যোগ্যতা 50% যে কোনো শাখায় না তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, এনসিসি সি সার্টিফিকেট পাস করতে হবে, ঠিক আছে। সি সার্টিফিকেট না, আচ্ছা, তোমার হচ্ছে সি সার্টিফিকেট পাস করতে হবে, বি সার্টিফিকেট তো অবশ্যই পেতে হবে। তো যারা যারা এনসিসি করো তাদের জন্য এটা খুব একটা ভালো অফার, তো তোমরা এটাকে ইউজ করো। আচ্ছা, এরপরে দেখো এইখানে নেক্সট পেজে আমি চলে এসেছি, আরো ডিটেলসে বলেছে এখানে কি কি লাগবে না লাগবে। তোমাদের বয়সটা কিন্তু 25 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আর তোমাদের কি বলেছে, যে ট্রেনিং দেওয়া হবে তোমাদের 49 সপ্তাহের মধ্যে উইকের তোমাদের চলবে ট্রেনিংটা। আচ্ছা, এরপরে তোমাদের কি বলেছে ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটে চেক করে নিচ্ছ, ওয়েবসাইটে চেক করে নাও, ওয়েবসাইটে খুব কাজের জিনিস। আচ্ছা, 9 আগস্টের মধ্যে তোমার অ্যাপ্লাইটা কিন্তু করে ফেলতে হবে, ঠিক আছে, লাস্ট ডেট বলেছে 9 আগস্ট। তো যারা যারা এনসিসি সার্টিফিকেট আছে তারা, এটা খুব ভালো সুযোগ তোমাদের জন্য। তো তোমরা এটা 9 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে দাও।
আচ্ছা, এরপর দেখো নেক্সট কি ভ্যাকেন্সি বেরিয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আইআরসিটিতে, টেনেতে তোমার চুক্তিভিত্তিক মাধ্যমে নেওয়া হচ্ছে ক্যাটারিং এর জন্য। ঠিক আছে, ক্যাটারিং এর জন্য চুক্তিভিত্তিক নেওয়া হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের কি কি হচ্ছে দেখে নাও। তোমাদের যে তোমার আমাদের ইন্ডিয়ান রেলের নেওয়া হচ্ছে, তো ইন্টারভিউর মাধ্যমে হবে, ইন্টারভিউর মাধ্যমে নেবে। ইন্টারভিউ 22 এবং 23 জুলাই ইন্টারভিউ হবে। শিক্ষাগত যোগ্যতাগুলো দেখো, তোমাদের জুম করে দিচ্ছি, তোমরা শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নাও। কাজের অভিজ্ঞতা লাগবে, আর বয়সটা কিন্তু হতে হবে 28 বছরের মধ্যে। ঠিক আছে, ইন্টারভিউ মাধ্যমে হবে, সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ইন্টারভিউ হবে, 22 থেকে 23 জুলাই মধ্যে। আচ্ছা, ওয়েবসাইটে দেখে নাও। ওয়েবসাইটে তোমাদের হচ্ছে কি করতে হবে, এখান থেকে তোমাদের যে ফর্ম আছে, ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে, করে তোমাদের পূরণ করে নিয়ে যেতে হবে আবেদনপত্র। যদি তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সময় তোমরা এই ফর্মটা পূরণ করে তোমরা নিয়ে যেও। ঠিক আছে, ডকুমেন্টের সাথে লাগবে। ওকে, তো এই ছিল ডিটেলস। তো তোমাদের আমি পুরো ডিটেলসটাই আমি এখানে মানে খুব খুব সুন্দর করে যে রিসেন্ট এই সপ্তাহের একদম যে 17 জুলাই 2024 কর্মক্ষেত্রটা আমি খুব সুন্দর করে তোমাদের কাছে এক্সপ্লেন করে দিলাম। আশা করি তোমাদের সকলের হেল্প হবে। আর এর আগের যেটা বললাম, আগের যে তোমাদের কর্মক্ষেত্রটা, সেটা আমার ভিডিও বানানো হয়নি, সেটা তোমরা আমার টেলিগ্রামে জয়েন করে যাও, গ্রুপে জয়েন করো, ওখানে দেখো আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা চেক করে নাও। ঠিক আছে, এই রিসেন্ট যে আপডেটগুলো দিলাম আশা করি তোমাদের খুব হেল্প হবে। আর যদি তোমাদের হেল্প হয়, যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে দিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। বাই।